তোমরা অনেকেই তো অনেক রকমভাবে এঁচড় খেয়েছো, তবে আমার এই পদ্ধতিতে একবার অন্তত এঁচড় খেয়ে দেখো, অসাধারণ লাগবে আর ঝামেলা একদমই মনে হবে না। এঁচড় রান্না করতে তো একটু ঝামেলা ভীষণ আর কি হয়, তা আমার এই পদ্ধতি ফলো করো, দেখো কিভাবে আমি করি, ঠিক স্টেপ বাই স্টেপ দেখো, তাহলে তোমরা ইজিভাবে একদম এঁচড় রান্না করতে পারবে কাঁঠাল। তা দেখো বাজার থেকেই তো কেটে এনেছিলাম, এঁচড়টা কেটে এনেছে। তারপরে আমি একটু হলুদ দিয়ে এটাকে একটু ভিজিয়ে রাখলাম, যাতে আঠার যে একটা আঠা ভাব থাকে সেটা যাতে একটু কেটে যায়। তা ভিজিয়ে রাখলাম খানিকক্ষণের জন্য। তারপর দেখো এখানে মশলা করে নিচ্ছি। মশলা কিচ্ছু না, খালি আদা আর রসুন, 2 ইঞ্চি মতো আদা দিয়ে দিলাম, আর রসুন দিয়ে দিচ্ছি ককোয়া, ওটা পেস্ট করে নিলাম। আর প্রেশার কুকারে দেখো, প্রেশার কুকারে রান্নাটা হবে। এখানে আলু কেটে নিয়েছি ডুমো ডুমো করে, আর আলুটা জাস্ট একটু নাড়াচাড়া করব, হালকা লবণ হলুদ দিয়ে একটু আর কি 2 সেকেন্ড নাড়াচাড়া করে গ্যাসটা বন্ধ করে দেব। দেখো এইভাবে আমি আলুটা ভেজে নিচ্ছি, কেননা আলুটা একটু কাঁচা থাকবে, তাই আলুটা এই জন্য একটু হালকা সাঁতলে নিলাম যাকে বলে আর কি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এবার তোমরা পুরো প্রসেসটা ফলো করো কিন্তু। আর এঁচড়টা দেখো, এবার এঁচড়গুলো আমি দিয়ে দিলাম। আর এঁচড় কেটেছে দেখো, এঁচড়ের বুকটাও একটু হালকা করে ফেলেছে, পুরো রয়ে গেছে, আর বীজ টিজগুলো সবই রয়ে গেছে, পুরো সমেত আর কি এঁচড়টা পুরো। তারপরে দেখো এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, তারপরে টমেটো দিয়ে দিয়েছি। এবার 2টো রসুন দিয়ে দিলাম, গোটা রসুন, যেহেতু মাংসের মতো পুরো রান্নাটা মাংসের মতো করে হবে, এটা রুটির সাথে খাওয়ার মতো করে করছি আমি। আর আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ, তারপরে হলুদ গুঁড়ো, তারপরে দেখো কাঁচা লঙ্কা চিড়ে দিলাম 3টে মতো, আর গোটা গরম মশলা সব কিছু রয়েছে। এবার লাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পুরো মশলাগুলি তোমরা ফলো করো। এখানে জিরে ধনের গুঁড়ো দিলাম। তারপরে এটা দিয়েছি হলো, যেহেতু এঁচড় সবাই খাসি খাসি বলে, তাই এখানে মিট মশলা দিয়েছি আমি। মিট মশলা দিয়ে দিলাম যাতে একদম পুরো মাংসের মতো ফ্লেভারটা আসে। কাসুরি মেথি, তারপরে দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো। তারপরে দেখো এখানে দিয়ে দিলাম পুরো সর্ষের তেল গরম করে, পুরো গরম করে দিতে হবে সর্ষের তেলটা। তারপরে দেখো সেটাই, সেই ছকটাই আর কি আমি একটুখানি দিয়ে নাড়িয়ে দিচ্ছি। এটা একটা ছক লাগানো হয়ে গেল মনে করো। তারপরে দেখো খুন্তির সাহায্যে বেশ ভালো করে সবটা মিশিয়ে দেব। দেখো আর বেশ খানিকটা আরও কিছু একটু টমেটো দিয়ে দিলাম। টমেটোটা কম হয়ে গেছিলো, তার একটু কমে টমেটো দিয়ে দিলাম। এবার দেখো আমি হাতের সাহায্যে জল ছিটে দিয়ে দিচ্ছি, কেননা এটা তোমাদের যদি সময় থাকে তাহলে তোমরা এভাবে করো, জাস্ট হালকা একটু জলের ছিটা দিয়ে এটাকে একদম লো ফ্লেমে এটা কিন্তু 20 থেকে 25 মিনিট রান্না করতে হবে। আর যদি তোমাদের কাছে সময় না থাকে তাহলে তোমরা জলের পরিমাণটা একটু বেশি করে দিয়ে তোমরা 2টো সিটি মেরে নিতে পারো। তা দেখো আমি কিন্তু 25 মিনিট ধরে এটা পুরো লো ফ্লেমে এইভাবে রান্না করে নিলাম, একদম রুটির সঙ্গে খাবো বলে পুরো শুকনো শুকনো করে করেছি। দেখো সম্পূর্ণ গলে গেছে, আমি কিন্তু সিটে লাগাইনি, ঢাকনাটা খালি জাস্ট দিয়ে রেখেছিলাম। দেখো সুন্দর এঁচড় রান্না হয়ে গেল একদম ইজিভাবে। আর এত গন্ধ বেরিয়েছে, পুরো একদম খাসির মাংসের মতো গন্ধ বেরিয়েছে। খুব সুন্দর হয়েছে। দেখো সব নরম হয়ে গেছে, একদম ঝামেলা ঝঞ্ঝাট ছাড়া এঁচড়। দেখো রসুনও পুরো গলে গেছে, রসুনটাও একদম পুরো নরম হয়ে গেছে। দেখো রসুনের থেকে আর গরম ধরতে পারছি না, তা পুরো ভালো করে দেখাতে পারলাম না, ভীষণ গরম। তা দেখো আমার সুন্দর এঁচড় রান্না হয়ে গেল। আমরা কিন্তু এভাবেই খাই, মানে আমার হাজব্যান্ড এভাবেই বেশি পছন্দ করে, ও চিংড়ি দিয়ে পছন্দ করে না। তা দেখো সুন্দর রান্না হয়ে গেল, কিন্তু রুটির সঙ্গে সার্ভ করলাম, রাইসের সঙ্গেও ভীষণ জমে যাবে একদম। তা কেমন লাগলো আমার ভিডিওটা? ভালো লাগলে একটু লাইক কমেন্ট করো। আর যারা ফেসবুক থেকে দেখছো, যারা এখনও ফলো করোনি একটু ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।